Assalamu alaikum wa rahmatullah. Welcome to my channel. Marhaban bikum bi qanati. Kayf halukum? Arju an takuna bi khair wa afia. কেমন আছো সবাই? যারা এমএ এন্ট্রান্স দিতে চাও, এমএ অ্যাডমিশন হতে চাও, তাদের জন্য আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করছি। এটি একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2022 সালের কোশ্চেন, আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। আমি প্রায় কয়েকটি পার্টে এই কোশ্চেন পেপারটি আমি সলভ করে দিলাম। আজকে আমি নেক্সট পার্ট সলভ করব। যে পার্টটা হচ্ছে আজকে হচ্ছে ফাইনাল পার্ট, সেকশন বি আমি সলভ করেছিলাম কিছুটা। সেকশন বির লাস্ট ফাইনাল পার্ট আমি কমপ্লিট করব ইনশাআল্লাহ। তার আগে এখানে একটি শব্দ ছিল, قد عملت أمسي على إزالة المفخخات والألغام على إزالة المفخخات والألغام। এই শব্দটা আমি মিনিং বলেছিলাম, কিন্তু স্ক্রিন আমি লিখে দেখাইনি। অনেকে হয়তো বুঝে গিয়েছো তোমরা যে স্পেলিংটা কি হতে পারে, যার অর্থ হচ্ছে যে ফাঁদে আটকানো বা লাগাম লাগানো, কাউকে আটকানো। আলা ইজালা, টু রিমুভ, ববি ট্র্যাপড, ববি ট্র্যাপড, ববি ট্র্যাপড, ববি ট্র্যাপড। এই শব্দটা আমি স্ক্রিন লিখে দেখাইনি, হয়তো অনেকেই বুঝে ফেলেছো। তবুও আমি কাউরের সুবিধার্থে স্পেলিংটা লিখে দেখালাম। মুফাখাখাত ওয়াল আলগাম দুটাই কাছাকাছি মিনিং আছে। লাগামা অর্থাৎ ফাক্খাখা, অর্থাৎ ববি ট্র্যাপ করা, কাউকে ফাঁদে আটকানো, কাউকে কোনো জিনিসে বেড়া দিয়ে আটকানো। চলো তাহলে আমরা আজকে ফাইনাল পার্ট আলোচনা করি। আজকের 2022 সালের কোশ্চেন সমাপ্ত করি। কোশ্চেন নাম্বার হচ্ছে 87। রাইট আ ব্রিফ নোট নট লেস দ্যান 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ড থেকে যেন কম না হয়। ইন অ্যারাবিক, কিসে লিখতে হবে? অ্যারাবিক। অন অ্যানি ফলোয়িং টপিক, এ বি সি, এই 3টি টপিকের মধ্যে যে কোনো একটি লিখলে পারে। যদি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লেখে তাহলে তার 4 নম্বর চলে আসবে। 4 নম্বর, সে 87 নম্বর কোশ্চেনে 4 নম্বর পাবে। তো যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, এবছর ফর্ম ফিল আপ করেছো, নেক্সট আগস্ট মাসের 3 তারিখে পরীক্ষা হতে যাচ্ছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন করো এবং তার জন্য তোমরা একটু খাটাখাটি করো। ট্রান্সলেশনগুলো শেখার চেষ্টা করো, ওয়ার্ড মিনিংগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো এবং সাহিত্যের ইতিহাস, তারিখুল আদবুল আরবিকে একটু করে ফোকাস করো। হয়তো সেম এই কোশ্চেনগুলো আসবে না, কিন্তু এই কোশ্চেনের ধারে কাছে আশেপাশে এরকম ধরনের কোশ্চেন করবে। তো তোমরা প্যাটার্নগুলো বুঝে নাও। যারা হয়তো পূর্বেকার পার্টগুলো দেখোনি, তারা দেখে নাও, চ্যানেলে ফলো করে গিয়ে দেখে নাও এবং ভালো লাগলে কমেন্ট করো, কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। তারপরে যেন আমাকে বারবার ভিডিও শেয়ার না করতে হয়। আমি যদি ভিডিও আপলোড দিই তাহলে তোমাদের কাছে লিঙ্ক বা ভিডিও চলে যাবে, এটাই সুবিধা। তো আমি আজকে এর মধ্য থেকে মদিনাতু কলকাতা কামারকাজি সাকাফা ওয়াল উলুম এই সম্পর্কে কিছু একটু বলতে চাই। হারাকাতু আবুলু সম্পর্কে তোমরা 2-4-5 লাইনে একটু দেখে নাও, দেখতে পারো। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাতাউরুশ শেরুল হুর ফিল আদাবিল আরবি। শেরুল হুর এর ডেভেলপমেন্ট এ সম্পর্কে দেখে নাও। এইগুলো কোশ্চেন আসতে পারে বা এগুলোই কোশ্চেন ভেসে ওঠে। হারাকাতু আবুলু বা মাদ্রাসাতুদ দিওয়ান বা রাবেতাতুল কলামিয়া,
এই কোশ্চেনগুলো বা আলুস বা আল আন্দালুসিয়া, এই কোশ্চেনগুলো বা এই টপিকগুলো প্রায় এন্ট্রান্স টেস্টে বা যে কোনো পরীক্ষাতে আসতে পারে। 2-4-5 লাইনে লেখার জন্য, 100 ওয়ার্ডে, 150 ওয়ার্ডে বা 500 ওয়ার্ডে লেখার জন্য। তো এগুলোকে প্র্যাকটিস করে নাও। কিন্তু আমি মাদিনা তো কলকাতা এ সম্পর্কে একটু আলোচনা করি, যেহেতু এটা একটি নতুন টপিক। তো শুরু করি। আমি কিন্তু লিখে দেখাবো না, আমি মুখে মুখে বলে যাচ্ছি। তোমরা পজ করে করে শুনে শুনে যদি একটু নোট তৈরি করে নাও বা তৈরি করো, তাহলে সুবিধা হবে। আর আমি যে হয়তো শব্দগুলো বা জুমলাগুলো, বাক্যগুলো বলবো, সেটাই যে লিখতে হবে এটা নয়। কেউ নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে মদিনা তো কলকাতা সম্পর্কে লিখতে পারে। 5-7 লাইনে যদি লিখে নেয়, তাহলে তার জন্য সেটাই হচ্ছে একটি রাইটিং স্কিল। তাহলে যদি বলি যে তুমি যদি কিছু জায়গা সফর করো কলকাতার, তাহলে কি দেখবে? তো যদি আমি বলি, এজা জুরতা বাজাল আমাকিন আর রাইয়া ফিল কলকাতা, এজা জুরতা বাজাল আমাকিন আর রাইয়া ফি কলকাতা, যদি তুমি কলকাতায় কিছু ফ্যান্টাস্টিক বা উম, আকর্ষণীয় জায়গাকে তুমি ভিজিট করো, ফায়ুমকিনুকা তাআররুফ আলাল উলুম ওয়াস সাকাফা, তো তাহলে তুমি উম, জানতে পারবে কিছু সায়েন্স, তা আল উলুম মানে সায়েন্স, ওয়াস সাকাফা এবং কালচার। তাহলে তুমি যদি ভিজিট করো তাহলে জানতে পারবে। কলকাতা হিয়া মাদিনাতুল ফারাহে, কলকাতা হচ্ছে সিটি অফ জয়। মারুফাতুন বে তুরাসিহা ওয়া সাকাফাতিহা, আর সেটি কলকাতা হচ্ছে বিখ্যাত। কিসের জন্য বিখ্যাত? হেরিটেজ এবং কালচার। তুরাস মিন্স হেরিটেজ, সাকাফা মিন্স কালচার, কালচারের জন্য। উত্তম পন্থা হচ্ছে ওর কোনো জিনিসের নলেজকে জানার জন্য উত্তম পন্থা হচ্ছে যে সেই জায়গাকে ভিজিট করা, সেই জায়গাকে দেখতে যাওয়া। তো আফজাল তারিকাতিন লিত্তাআরুফ আলাইহা, এটাকে জানার জন্য সব থেকে উত্তম তারিকা হচ্ছে, উত্তম মেথড হচ্ছে যে জিয়ারত করতে যেতে হবে। মিন খেলাল জিয়ারতি বাদিল মাতাহিব ওয়াল মাওয়াকি আস সাকাফিয়া, কিছু মিউজিয়ামকে ভিজিট করতে হবে এবং কালচারাল জায়গাগুলোকে ভিজিট করতে হবে কলকাতাতে, তাহলে দেখতে পাওয়া যাবে। আর আর কি করতে হবে? ওয়াল্লাতি তুহাফিযু আলা বা'দি মিন আরকাল মাসনুআত আল আদাবিয়্যা ওয়াল মুখতুতাত আস সাকাফিয়্যা আল কাদিমা, যেই মিউজিয়ামগুলো বা যেই জিনিসগুলো সংরক্ষণ করে রয়েছে হাত হাতের কার্যকলাপ, উত্তম হাতের কার্যকলাপ এবং কালচারাল কালচারাল ম্যানুস্ক্রিপ্ট, পুরাতন কালচারাল ম্যানুস্ক্রিপ্টকে সেখানে দেখতে পাওয়া যাবে। ওই মিউজিয়াম যদি যায় বা কেউ যদি কালচারাল সাইটসগুলোতে দেখতে যায়, তাহলে নানা রকমের হাতের কাজ, আল মাসনুআত আল আদাবিয়া, হাতের কাজ দেখতে পাবে এবং কালচারাল ম্যানুস্ক্রিপ্ট দেখতে পাবে। ম্যানুস্ক্রিপ্ট মানে আহ, লিপি দেখতে পাবে, হাতের লেখা লিপিগুলো দেখতে পাবে। তাহলে এই কিছু ও আমাকে দেখে নিই, কিছু আমরা ওই জায়গাগুলিকে চিনে নিই। যেমন একটি জায়গা হচ্ছে আল মাতহাফুল হিন্দি, অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতাতে কি আছে? ইন্ডিয়ান মিউজিয়াম। ইন্ডিয়ান মিউজিয়ামকে কি বলে? আল মাতহাফুল হিন্দি, আল মাতহাফুল হিন্দি, আল মাতহাফুল হিন্দি, এটাকে কি বলে ইংলিশে? ইন্ডিয়ান মিউজিয়াম। হাদা ওয়াহিদ মিন আকদামিল মাতাহিফ ফি কলকাতা, এটি একটি কলকাতাতে পুরাতন মিউজিয়ামের মধ্য থেকে একটি মিউজিয়াম, পুরাতন অন্যতম একটি মিউজিয়াম। এবার কলকাতাতে আরও কি আছে? সায়েন্স সিটি আছে। সায়েন্স সিটিকে কি বলবো? মদিনাতুল উলুম, মদিনাতুল উলুম, মদিনাতুল উলুম। এটা কি? যে এটি হচ্ছে একটি
হিয়া ওয়াজহাতুন উখরা হাইসু আন্না তুল্লাবা লাদাইহিম খায়রাতুন লিইস্তিকশাফি আজাইবিল উলুম। সায়েন্স সিটি কোথায় আছে? সল্ট লেকে আছে। আর এটি একটা হচ্ছে অন্যতম একটি ডেস্টিনেশন, অন্যতম জায়গা যেখানে যদি স্টুডেন্টসরা চায় তাহলে তাদের নিজের নলেজকে এক্সপ্লোর করতে পারবে। ইস্তেকশাফে আজাইবিল উলুম, তো সায়েন্সের কিছু ফ্যাক্ট, সায়েন্সের কিছু অদ্ভুত জিনিসকে তারা এক্সপ্লোর করতে পারবে। আরও কি আছে? ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে কলকাতায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে কি বলে? ভিক্টোরিয়া আত্তেজকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল কি? যে ইশতাহার ভিক্টোরিয়া আত্তেজকারি বিজামালিহাল মেমারি, তার কিন্তু সৌন্দর্যের জন্য সে এখনও কিন্তু ফেমাস হয়ে আছে। আর একটা কি আছে কলকাতায়? আল জামিয়াল আসবিয়া এশিয়াটিক সোসাইটি। আল জামিয়াল আসবিয়া এশিয়াটিক সোসাইটি। আল জামিয়া আল আসবিয়া, অর্থাৎ এশিয়াটিক সোসাইটি কোথায় আছে? পার্ক স্ট্রিটে আছে। তো আল জামিয়াল আসবিয়া কি হয়? তুহাফিজ আলাল মাকতুতাত ওয়াল কুতুব ওয়াল মাসনুআত আল আদাবিয়া। সেখানে মাকতুতাত রয়েছে, ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, অনেক ধরনের বই রয়েছে এবং হাতের কার্যকলাপ লিপি রয়েছে, অনেক কিছু রয়েছে। আরেকটি জায়গা আছে যেটা অন্যতম একটা মাদিনাতুস সাকাফা বা মারকাজুস সাকাফা ওয়াল উলুম হিসাবে ধরা যায়। সেটা হচ্ছে মঞ্জিল ট্যাগোর হাউস। টাগোর হাউস আল মারুফ আয়দান বিইসমি জোড়াসাঁক ঠাকুর বাড়ি। তো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে পরিচিত মঞ্জিল ট্যাগোর বাড়ি। আর এটা হচ্ছে ট্যাগোরের একটি পৈতৃক সাহিত্য বাড়ি। হুয়া বাইতুল আজদাদ আল আদাবি লে তাগুরের একটি পৈতৃক সাহিত্য বাড়ি। এখন এই বাড়িটাকে যা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি হিসাবে জানা হয়। হালিয়ান হাদাল বাইত তুরাফু বিইসমি জামিয়া রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি নামে তার বাড়িটাকে চেনা হয়। এখানে কালচার আছে, সাকাফা আছে, উলুম আছে, এসবগুলো আছে। হ্যাঁ, ওয়াইদান মাতহাফুন ইয়াহতাবি আলাল আদিদ মিনাল কিতা আল আদাবিয়া ওয়াল মাকালাত আল আদাবিয়া। এটি একটি মিউজিয়াম। তাও এই ট্যাগোরের বাড়িটি একটি মিউজিয়াম যেখানে অনেক ধরনের সাহিত্য, লিটারেরি পিসেস রয়েছে, লিটারেরি জিনিস রয়েছে এবং আর্টিকেলস রয়েছে, মাকালাত আল আদাবিয়া রয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কলকাতা হচ্ছে মারকাজুস সাকাফা ওয়াল উলুম ওয়াল আদাব। এগুলো হচ্ছে জ্ঞানের বা কালচারের শহর হচ্ছে, মার্কাজ হচ্ছে, সেন্টার হচ্ছে কলকাতা শহর। তাহলে এটা আমরা টপিকটা একটু আলোচনা করে নিলাম। এটা নয় যে আমি যেই বাক্যটি বললাম সেই বাক্যটিকে লিখতে হবে বা সেই বাক্যটিকে প্রিপারেশন করতে হবে, এটা নয়। যে যার মতো করে যদি পারে তো তৈরি করবে, সে প্রিপারেশন করবে সে। আর কেউ যদি এটাকেও কিছু লিখতে চায়, পজ করে থামিয়ে লিখে নিবে, নোট করে নিবে, কারণ এগুলো আসার সম্ভাবনা, এই টপিকগুলো আসতেই থাকে যে কোনো পরীক্ষাতে। এবার 88 লাস্ট কোশ্চেন, 88 নম্বর। ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু অ্যারাবিক। এখানে অ্যারাবিকে ট্রান্সলেশন করতে হবে। ইংলিশ আছে, ইংলিশ প্যাসেজ, অ্যারাবিকে ট্রান্সলেশন করতে হবে। তো চলো এক এক করে আমরা সেন্টেন্সগুলো পড়ে নিই এবং
ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করব, তারপর কমপ্লিট সেন্টেন্স ট্রান্সলেশন করব। Pakistan's ex-military Director General Parvez Musharraf, who is in a United Arab Emirates hospital in critical condition, may be brought back to the country in an air ambulance as the army stands by its former chief, a media report said on Tuesday. আমরা পড়লাম, প্যাসেজটি পড়লাম এবং এখন আমরা কিছু ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই, তারপরে আমাদের ট্রান্সলেশন করা সুবিধা হবে। পাকিস্তান, পাকিস্তান মানে তো পাকিস্তান, আমরা যেটা জানি পাকিস্তান এটা একটি দেশের নাম। এক্স মিলিটারি ডাইরেক্টর জেনারেল, ডাইরেক্টর জেনারেল হচ্ছে আল মুদিরুল আম, ডাইরেক্টর মিন্স আল মুদির, জেনারেল মিন্স আল আম, আল মুদিরুল আম। এক্স মিলিটারি, এক্স মিলিটারি হচ্ছে আসাবিক লিল জেস, মিলিটারি মিন্স জেস, মিলিটারি মিন্স জেস, আর এক্স মিন্স আসাবিক, আসাবিক, আসাবিক। তো এক্স মিলিটারি হচ্ছে আসাবিক, আসাবিক লিল জেইশি। পাকিস্তান এক্স মিলিটারি পুরোটার হবে ট্রান্সলেশন হবে আসাবিক লিল জেইশ আল পাকিস্তানি, পাকিস্তানি, অর্থাৎ সেফাত হিসাবে ধরতে হবে। পাকিস্তান, এখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে পাকিস্তানে, কিন্তু যখন আমি এটাকে ট্রান্সলেশন করব, যদি সেফাত হিসাবে ধরি বা পাকিস্তান অ্যাপোস্ট্রফি মিলিয়ে, তাহলে পাকিস্তানি লাগালে সুবিধা হবে। আল আসাবিক লিল জেইশ আল পাকিস্তানি, ডাইরেক্টর জেনারেল হয়েছে পারভেজ মুশাররফ তো একটি নাম। হু ইজ ইন আ ইউনাইটেড আরব এমিরাতস হসপিটাল, হু ইজ, হু ইজ মৌজুদুন, হি ইজ মৌজুদ, হি ইজ, হু ইজ অর্থাৎ হুয়া মৌজুদুন, ইন আ আরব ইউনাইটেড আরব হসপিটালস, ইউনাইটেড আরব এমিরাতস হসপিটাল। হসপিটাল মিন্স মুস্তাশফা, মুস্তাশফা, হসপিটালকে কি বলে? মুস্তাশফা। ইউনাইটেড আরব ইমিরাতস এটি একটি দেশের নাম। আল ইমারাত আল আরাবিয়া আল মুত্তাহিদা, আরবিতে কি বলে? আল ইমারাত আল আরাবিয়া আল মুত্তাহিদা। তো ইন আ ইউনাইটেড আরব ইমিরাতস হসপিটাল অর্থাৎ ফি মুস্তাশফা আল ইমারাত আল আরাবিয়া আল মুত্তাহিদা। ক্রিটিক্যাল কন্ডিশন, ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে হালাতু হারিজাতিন, হারিজা, হারিজা মিন্স ক্রিটিক্যাল, হারিজুন ক্রিটিক্যাল, হারিজাতুন। তো ফি হালাতিন হারিজাতিন, ক্রিটিক্যাল কন্ডিশন। মে বি ব্রড ব্যাক, মে বি ব্রড ব্যাক, এটা কি অনুবাদ হবে? কদ ইউমকিনু ইআদাতুহু, কদ ইউমকিনু ইআদাতুহু, তাকে নিয়ে আসা হবে, তাকে নিয়ে আসা হয়েছে, সম্ভবত নিয়ে আসা হয়েছে, নিয়ে আসা হতে পারে। কদ ইয়াতিম্মু ইআদাতুহু বা কদ ইয়াতামাক্কানু ইআদাতুহু, এটা হবে কদ ইয়াতামাক্কানু ইআদাতুহু, তাকে ফিরিয়ে আসা হবে, ফিরিয়ে আনা হবে। টু দ্য কান্ট্রি, ইলাল বিলাদ, কান্ট্রি মিন্স আল বিলাদ, কান্ট্রি মিন্স আল বিলাদ। ইন অ্যান এয়ার অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে সাইয়ারাতু ইসআফ জাওবিয়া, সাইয়ারাতু ইসআফ জাওবিয়া। সাইয়ারাত ইসআফ মিন্স অ্যাম্বুলেন্স, আর এয়ার মিন্স জাওবিয়া। As the army stands, as means
Bainama. Army, the army means al jaysh. Stands means yaqifu. By its former chief إلى جانب رئيسه السابق. Former means السابق. Chief means رئيس. By its former chief إلى جانب رئيسه السابق. إلى رئيسه السابق. A media report said on Tuesday. Media report تقرير إعلامي. Media report means تقرير إعلامي বা تقرير وسائل الإعلام. تقرير وسائل الإعلام. said means এখানে হবে জাকারা বা কলা এখানে হবে না, জাকারা মানে উল্লেখ করা, রিপোর্ট উল্লেখ করা। on Tuesday means ইয়াউমুস সুলাসা মঙ্গলবারের দিন। তাহলে আমরা পুরো সেন্টেন্সটার অনুবাদ করি। পাকিস্তানস এক্স মিলিটারি ডাইরেক্টর জেনারেল পারভেজ মুশাররফ আল মুদিরুল আম আস-সাবিক লিল জৈশ আল পাকিস্তানি। ডাইরেক্টর জেনারেল আল মুদিরুল আম আস-সাবিক লিল জৈশ আল পাকিস্তানি। পাকিস্তানস এক্স মিলিটারি السابق للجيش الباكستاني Parvez Musharraf, who is in a United Arab Emirates hospital الموجود في مستشفى الإمارات العربية المتحدة. هو موجود في مستشفى الإمارات العربية المتحدة in critical condition في حالة حرجة. ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, দুরূহ অবস্থায় রয়েছে। মে বি ব্রড ব্যাক টু দ্য কান্ট্রি, তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে দেশে। কদ ইউমকিনু ইয়াদাতুহু, তাকে ফিরিয়ে আনা হবে। টু দ্য কান্ট্রি ইলাল বিলাদ, কিসে করে? ইন অ্যান এয়ার অ্যাম্বুলেন্স। في سيارة إسعاف جوية as the army stands by its former chief. بينما means بينما the army stands يقف الجيش by its former chief إلى رئيسه السابق. A media report said on Tuesday ذكر تقرير إعلامي يوم الثلاثاء. কেউ এই প্যাসেজটা অনুবাদ করতে পারে, কারো যদি সহজ মনে হয় তাহলে এই প্যাসেজটাও করতে পারে। যে কোনো একটা প্যাসেজের ট্রান্সলেশন করলে পরে সে 4 মার্ক পেয়ে যাবে। এই সেকশন বিটাই হচ্ছে মেন মানে পার্ট। এখানে যে বেশি নাম্বার পাবে বা বেশি ফোকাস করতে পারবে তার স্কোরটা বেশি হবে, তার র্যাঙ্ক আগে আসবে, তার র্যাঙ্ক মানে ভালো হবে, তার ভালো স্কোর হতে পারে। তো আমি বলবো যে এই ট্রান্সলেশন, ওয়ার্ড মিনিং এগুলো এবং নিজে থেকে রাইটিং স্কিল বাড়ানোর চেষ্টা করো, প্রিপারেশন করো, যাতে করে তোমার স্কোর আগে হতে পারে বা তুমি 5 জনের 10 জনের আগিয়ে থাকতে পারো বা এগিয়ে যেতে পারো। তোমার সিরিয়াল নাম্বার যেন কাছাকাছি আসে, আগিয়ে আসে। নেক্সট প্যাসেজ। Washington. The President of United States of America, Joe Biden, confirmed on Monday that he will visit Kingdom of Saudi Arabia next month for talks with leaders of the kingdom.
During his visit to Saudi Arabia, Biden will talk with Crown Prince Mohammed bin Salman. ওয়াশিংটন একটি আমেরিকার একটি শহর নাম ওয়াশিংটন। দ্য প্রেসিডেন্ট মিনস হচ্ছে প্রেসিডেন্ট মিনস রেইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর ইংলিশ হচ্ছে, এর ট্রান্সলেশন হচ্ছে আল বিলায়াত আল মুত্তাহিদা আল আমেরিকিয়া। আল বিলায়াত আল মুত্তাহিদা আল আমেরিকিয়া। প্রেসিডেন্ট এখন এখানে কি আছে? জো বাইডেন। কনফার্মড আক্কাদা, যেহেতু পাস্টে রয়েছে ওই জন্য ফিল মাজির সেগা লাগাতে হবে আক্কাদা। অন মানডে ইয়ামুল ইসনাইন। মানডে মিন্স ইয়ামুল ইসনাইন। দ্যাট হি উইল ভিজিট সায়াজুরু he will visit sayazuru kingdom means al mamlaka kingdom of Saudi Arabia অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়া। আল মামলাকা আল আরাবিয়া আস সাউদিয়া। next month الشهر المقبل. next means مقبل, al month means الشهر المقبل for talks with leaders, লিমুহাদাসাত বা এটাকে লিইজরাই মুহাদাসাত বলা যেতে পারে। লিইজরাই মুহাদাসাত বা লিমুহাদাসাত with leaders মা কাদা قائد জামা قادة with leaders of kingdom قادة المملكة during his visit. during means খেলালা his visit ziyaratuhu to Saudi Arabia. Biden will talk sayuhadisu sayuhadisu লাগাতে পারা যায় বা sayajri muhadasat বা এটাকে শুধু ফেল লাগাতে পারি সাইয়ুহাদিসু বাইডেন উইল টক উইথ ক্রাউন প্রিন্স উইথ মিন্স মা ক্রাউন প্রিন্স মিন্স ওয়ালিউল আহাদ ক্রাউন প্রিন্স মিন্স ওয়ালিউল আহাদ। যুবরাজ কি আছে? মোহাম্মদ বিন সালমান। আমরা এখন কমপ্লিট করি। দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা জো বাইডেন কনফার্ম অন মানডে। রাইসুল ওয়ালায়াত আল মুত্তাহিদা, দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাইসুল ওয়ালায়াত আল মুত্তাহিদা আল আমেরিকিয়া জো বাইডেন আক্কাদা
confirmed akkada yawm al-isnain that he will visit Kingdom of Saudi Arabia. Annahu sayazuru al-Mamlaka al-Arabiyya al-Saudiyya. That he means annahu sayazuru al-Mamlaka al-Arabiyya al-Saudiyya next month الشهر المقبل for talks لمحادثات with leaders of kingdom مع قادة المملكة during his visit to Saudi Arabia خلال زيارته للسعودية العربية Biden will talk Biden سيجري محادثات with Crown Prince مع ولي العهد محمد بن سلمان আলহামদুলিল্লাহ আজকে আমি 2022-এর প্রিভিয়াস ইয়ার MA অ্যারাবিক এন্ট্রান্সের যেটি পরীক্ষা হয়েছিল সেটি আমি কমপ্লিট করলাম, যেটা তোমরা দেখতে পেলে। যারা হয়তো ফলো করেনি পূর্বেকার ভিডিওগুলো পার্টগুলো, তো তোমরা চ্যানেলে গিয়ে ফলো করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাটনে ক্লিক করে। তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্টে সাজেশন জানাও, ভালো মতামত জানাও, এবং 2023 সালের যদি কারো কোশ্চেন সলভ করার প্রয়োজন মনে হয় তো আমাকে নক করো, ইনবক্সে কমেন্ট বক্সে আমাকে নক করো, আমাকে জানাও যে আমার দরকার আছে, তো আমি ইনশাল্লাহ সেটাকে কন্টিনিউ করব। কিন্তু তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের একটু চাহিদা দরকার, ইন্টারেস্ট দরকার। এভাবে লেগে থাকো, প্রিপারেশন করো, অ্যাডমিশন নাও, ভালোভাবে পড়াশোনা করো, কম্পিটিশন করো, ইনশাল্লাহ সাকসেস আসবে। আমি এখান থেকে শেষ করলাম। Thank you for watching this series of videos. Marhaban. Assalamu alaikum wa rahmatullah.